যে ফেমো এবং নিনা শুধুমাত্র একসাথে থাকবে না, বরং তারা দুজনে একসাথে রিলেশনশিপ শুরু করুক। তবে ফেমার মন তো এখনো ভেঙেছিল। এক্স গার্লফ্রেন্ডের দেওয়ার কষ্ট এখনো ফেমো তার মন থেকে মুছতে পারেনি। এর মধ্যেই ফেমো একদিন এই ব্যাপারটা জানতে পেরে যায় যে নিনা এখন পর্যন্ত তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। তাই সে নিনার উপরে রাগ করে তাকে বাইরে বৃষ্টির মধ্যে ওষুধ নিয়ে আসতে পাঠিয়ে দেয়। নিনা যখন বাইরে ওষুধ নিয়ে আসতে যায় তখন তার মনে হচ্ছিল যে কেউ একজন হয়তো তাকে পিছন থেকে ফলো করছে, যার ফলে তো নিনা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এই জন্য সে ফেমোকে বারবার কল করতে থাকে, তবে ফেমো তো তার কল রিসিভ করছিল না। কিন্তু সেই সময় সেই বৃষ্টির মধ্যে ফেমোকে তার সামনে দেখতে পায়। ফেমো তো নিনাকে এত ভয় পেতে দেখে তার কাছে এসে তাকে আশ্বাস দিয়ে বলতে থাকে যে ভয় পেও না, যতক্ষণ আমি তোমার সাথে আছি ততক্ষণ তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। এই কথাটি শোনার পরে তো নেনার কাছে অনেক বেশি ভালো লাগে। পরের দিন ফেমোর একটি ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে, আর সে বলে যে তোমাকে এবং নেনাকে দেখে তো পুরো কাপলের মতন লাগে। ফেমো বলে যে ও আমার নার্স। ফেমোর ফ্রেন্ড তাকে বলে যে নার্স হয়েছে তো কি হয়েছে, তুমি তোমার মনকে আরেকটি সুযোগ দিয়ে ওই মেয়েটির সাথে ডেট করো। তবে ফেমো তো তার কথাতে কোনো পাত্তাই দেয় না। কিছুক্ষণ পরেই তো ফেমোর বাসাতে নেনার এক্স বয়ফ্রেন্ডের ডিটেকটিভ এজেন্টটি আসে। নিনা তো তখন সেই এজেন্টের সাথে অনেক হাসি খুশি ভাবে কথা বলছিল, যেটি দেখে তো ফেমোর কাছে একদমই ভালো লাগে না। তাই সে বাহানা দিয়ে এজেন্টকে তার বাসা থেকে বের করে দেয়। এরপরে রাতের বেলায় ফেমো এবং নেনা দুইজনে বারান্দায় এসে আকাশে তারা দেখতে থাকে। ফেমো তো এখানে বুঝতে পারছিল যে তার মনের মধ্যে নেনার জন্য কিছু না কিছু ফিলিংস তৈরি হচ্ছে। এই জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে পরের দিন নেনার জন্য একটি স্পেশাল ডেটের অ্যারেঞ্জমেন্ট করবে। আর এই ভাবনা মোতাবেকই সে পরের দিনই নেনাকে মেসেজ করে বলে দেয় যে তুমি একটা সুন্দর ড্রেস পরে এই লোকেশনে চলে আসছো। নিনা যখন সুন্দর মতন রেডি হয়ে ফেমোর বলা লোকেশনে পৌঁছে যায়, তখন সে দেখে যে ফেমো তো তার জন্য অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে লাঞ্চের ব্যবস্থা করে রেখেছে। আর এটি দেখে তো নিনা অনেক বেশি খুশি হয়ে যায়। ফেমো এখানে নিনাকে বলে যে তুমি সারা জীবনের জন্য আমার পার্সোনাল নার্স হয়ে যাও। তবে সে নিনাকে একটি শর্তও দেয় যে তুমি আর কোনো ছেলেকে কোনোদিন ডেট করতে পারবে না। সেই সময় নিনার কাছে বারবার তার এক্স বয়ফ্রেন্ডের ফোন আসতে থাকে। আসলে সে তাকে নানাভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। নিনা তো ডেটে এসেও শান্তি পাচ্ছিল না, যার কারণে সে সেখান থেকে উঠে তার এক্সের সাথে দেখা করতে চলে যায়। আর সেখানে যাওয়ার পরে সে দেখে যে তার এক্স তো ওই মেয়েটির সাথে সময় কাটাচ্ছে। এই মেয়েটি ছিল অনেক চালাক এবং শয়তান একটি মেয়ে। সে নেনাকে দেখে অনেক বেশি জেলাস ফিল করত, যার কারণে সে নেনাকে দেখা মাত্রই তাকে নানা ধরনের কথা শোনাতে থাকে। নিনা যখনই তার মুখের উপরে জবাব দিতে থাকে, তখনই তো মেয়েটি নিনা